তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। আসলে মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসারই তুলনা করা যায় না। মা তো মাই, তাই না? সকালবেলা একটু হাঁটতে বের হয়েছি। আর সকাল বলতে এখন তো প্রায় 8:30টার মতো বাজে, তারপরেও মনে হয় যে কত সকাল। আমাদের গ্রামের আজকের এই কুয়াশার অবস্থা দেখেন। দূরের এই পথগুলা তো কিছুই দেখা যায় না, কোথায় কি আছে। গতকাল গতকাল না, তার আগের দিন হবে, আমার আম্মা আমার বোনের বাসায় আছে। তো শুনলাম ওনারা নাকি ফ্যান লাগায় ঘুমায় ঢাকাতে এখনো। কি অবস্থা, তাই না? আর আমরা গ্রামে তো ফ্যান লাগাবো তো দূরের থাক, ফ্যান দেখলেই শীত লাগে। শীতকালে গাছের পাতা সহ একদম ভিজে যায়, কি সুন্দর। বের হয়েছিলাম একটু হাঁটতে, এখন আবার চলে যাব। আর হাঁটতে বের হয়েছি মূলত একটা কারণে, আমিও একটু কুয়াশার অবস্থা দেখব। আর আমার মানে ভিউয়ার্স, আপনাদেরকেও একটু দেখাবো, মূলত এই কারণেই বের হওয়া। আমাদের গ্রামের মতো আপনাদের কার কার গ্রামের, যারা গ্রামে থাকেন এরকম কুয়াশা পড়ে, কমেন্ট করে জানাবেন। এই যে দূরের ওই মাঠ, কিছুই দেখা যেতেছে না কুয়াশার কারণে। মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে হয়তো মাঠে, কিন্তু মানুষ দেখা যাচ্ছে না আর কি। এই যে একটা পাখি ডাকতেছে, এই পাখিটা শীতকালেই ডাকে, আপনারা শুনছেন কিনা জানি না। অনেক ভালো লাগে এই ডাকটা। অনেকে হাঁটে সকালবেলা, ব্যায়াম করে আর কি, অনেকের ডায়াবেটিস আছে তার জন্য। আসলে গ্রামে থাকলে কত ধরনের পাখির আওয়াজ যে শোনা যায়, এটাই এক ধরনের মিউজিকের মতো লাগে পাখির আওয়াজগুলো আর কি। এত ভালো লাগে বলার বাহিরে। এই তো চলে যাব এখন, চলে যাচ্ছিও। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাওয়ার জন্য রেডি হব, এই আর কি। সবাই ভালো থাকবেন, সবার দিনটা অনেক সুন্দর আর অনেক ভালো কাটুক, সেই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।